সারা দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার শুরু হয়েছে। আমরা যখন ডাকসুতে নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন প্রচার করা হয়েছিল ছাত্রীরা নাকি আমাদেরকে ভোট দেবে না। পরে দেখা গেল ছাত্রীদের ভোট সবচেয়ে বেশি আমরা বেশি পেয়েছিলাম। গত কিছুদিন ধরে প্রচার হচ্ছে দাঁড়িপাল্লার নারীদের ভোট পড়বে না। এখন সারা দেশে নারীদের গণজোয়ার আমরা লক্ষ্য করেছি এবং ডাকসু থেকে শুরু করে জকসু পর্যন্ত 5টা মূল বিশ্ববিদ্যালয়ে যুবকদের যে ভোট, এই ভোট মূলত বাংলাদেশের ভোট। এই 5টা ক্যাম্পাসের চিত্র মূলত পুরো বাংলাদেশের চিত্র, তাই না? যে 5টা ক্যাম্পাসে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে লাল কার্ড দেখাতে পেরেছিলাম, যে 5টা ক্যাম্পাসে আমরা চাঁদাবাজ এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাতে পেরেছিলাম, এই অঞ্চলে কি আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো তো? আমরা কয়েকদিন ধরে দেখছি তারা বুলেট, বন্দুক, অস্ত্র কিনছে, সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করছে। আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধের, তারা প্রস্তুতি নিচ্ছে বুলেট যুদ্ধের। 24-এর গণঅভ্যুত্থানে যে যুবকেরা গুলির মুখে পিঠ দেয় নাই, বুক দিয়ে জীবন দিয়েছে, তারা কি গুলির মুখে চুপ থাকবে? আমরা কি ভোট কেন্দ্র পাহারা দিব না তাদের হাতে ছেড়ে দিয়ে চলে আসবো? আমরা পাহারা দিব তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমির জামাত ঘোষণা দিয়েছেন আগামীতে ক্ষমতায় আসলে একটা পাহারাদার সিস্টেম হবে, সেটা হচ্ছে মোবাইলে। যার যার হাতে মোবাইল আছে কোথাও চাঁদাবাজি করবে, বাটপারি করবে, লুণ্ঠন করবে, খুন করবে, সেই অভিযোগ আপনি অ্যাপে দিবেন, 24 ঘন্টার মধ্যে পুলিশ এসে গ্রেফতার করবে। সুতরাং এই সিস্টেম চালু হলে আপনার এই ব্যবসায়ী ভাইরা কি চাঁদাবাজি শিকার হবে? কোথাও কি দর্শন করতে পারবে? কোনো বোনকে হেনস্থার শিকার হবে? বিপরীতে আমরা 1 থেকে 5 সাল পর্যন্ত দেখেছিলাম আমাদের মন্ত্রীরা শহীদ মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 1 পয়সাও দুর্নীতি করে নাই, তাই না? আর তাদের মন্ত্রীরা যে দুর্নীতি করেছে, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছিল। সুতরাং আগামীতে জামাত ক্ষমতায় আসলে, এই সিস্টেম চালু হলে, তখন দেখবেন এই খুন আর রাহাজানি সারা দেশে অন্য এমপিও করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা সিস্টেম তিনি ঘোষণা দিয়েছেন, আমার টাকা আমার হিসাব। এই সিস্টেমটা হচ্ছে আপনার এলাকায় কয় টাকা বাজেট আসছে, কয় টাকা কালভার্ট ব্রিজ আসছে, কয়টা স্কুলের বাজেট আসছে, কয় টাকা বন্টিত হয়েছে, কয় টাকা খরচ হচ্ছে, কয় টাকা ইনকাম হয়েছে, সব কটা হিসাব মোবাইলে আপনি দেখতে পাবেন। এর মধ্য দিয়ে আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কোন লুটপাট করলে আপনি মোবাইলে সেটা দেখতে পাবেন। এই সিস্টেম যদি চালু হয়, কোন লুটপাটকারী, ব্যাংক লুটেরা কি ব্যাংক লুটপাট করতে পারবে? আমার আপনার ব্রিজ, স্কুল বাজেট, কালভার্টের বাজেট থেকে 10% কি নিতে পারবে? এই 10% এর যোগ শেষ ইনশাআল্লাহ।